আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ধাতু ক্ষয়রোধের উপায়। তো ধাতু ধাতু আসলে কি? লোহা, আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এগুলো হচ্ছে কি ধাতু। সিলভার এগুলো ধাতু। তো ধাতু আমাদের আসলে ক্ষয়রোধ করা দরকার কেন? কারণ ধাতু, উদাহরণ যদি আমি দিই তাহলে লোহাকে যদি আমরা বাইরে ফেলে রাখি তাহলে কি হয়? বাতাসের সংস্পর্শে এসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা পড়ার ফলে কি হয়? ক্ষয় হয়। তো ধাতু তো আমাদের জীবনে আসলে অনেক কাজে লাগে। যেমন বাসা বাড়ি তৈরি করতেছি লোহা দিয়ে, এবং অন্যান্য ধাতু দিয়ে অনেক কিছু করে থাকি। তো এগুলো তো প্রোটেক্ট করা প্রয়োজন। তো আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি? অনেকভাবে প্রোটেক্ট করতে পারি। এর মধ্যে আমাদের বইয়ে 3টা উল্লেখ আছে। সেটা হলো রং করতে পারি, ইলেকট্রোপ্লেটিং, আর হচ্ছে গ্যালভানাইজিং, রাইট? তো প্রথমে যদি রং করা নিয়ে কথা বলি তাহলে এখন রং করার ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র ডেকোরেশনের জন্যই রং করে থাকি তা না। আমরা আমাদের বাসা বাড়িতে যে জানলা দরজা তৈরি করি লোহা দিয়ে, সেগুলো শুধুমাত্র যে ডেকোরেশন করতেছি তা না, সেটার পাশাপাশি কী করতেছি, সেটা ওই রং দিয়ে আমি আমার ধাতুটাকে মানে লোহাকে প্রোটেক্ট করি, বাইরে একটা রঙের এক্সট্রা লেয়ার দিয়ে প্রোটেক্ট করি। ধাতু ছাড়াও এখানে উল্লেখ আছে ইলেকট্রোপ্লেটিং আর গ্যালভানাইজিং। এগুলো আসলে কি? এগুলো মূলত হচ্ছে যে আমার যে ধাতু আছে সেটা মূলত সক্রিয়, এবং এর উপর আমি কি তুলনামূলক কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব। তাহলে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিলে কি হবে? কম সক্রিয় ধাতুটা বাতাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না, ফলে আমার যে মূল ধাতু থাকতেছে এই লেয়ারের নিচে বা লেয়ারের ভিতরে, সেটা প্রোটেক্টেড থাকতেছে। ঠিক আছে? তো এই দুইটাই তো এটা দুই ধরনের প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং আর গ্যালভানাইজিং, যেটা এখন আমরা সামনে এটা নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে আমরা পড়বো ইলেকট্রোপ্লেটিং নিয়ে, রাইট? তো ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইউজ করব। সেই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইউজ করে কী করব? আমার যেটা সক্রিয় ধাতু আছে তার উপর তুলনামূলক কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব। তো সেটা আমি কিভাবে করব? তো আমি প্রথমে একটা ব্যাটারি নেব। ব্যাটারি নিয়ে ধনাত্মক প্রান্তটা কোথায় রাখবো? যে ধাতুর প্রলেপ ইউজ করব। তো আমার বই এখানে উদাহরণ দেওয়া আছে কপার, লোহার উপর কপারের হচ্ছে প্রলেপ দেওয়া। তো আমি এই উদাহরণটাই নিচ্ছি এবং এটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তে কপার দিব, মানে যে ধাতুর প্রলেপ দিব। কেন? আর আমার ঋণাত্মক প্রান্তে নিব যে ধাতুর উপর প্রলেপ দিব। তার মানে লোহাকে আমি ঋণাত্মক প্রান্তে রাখবো। তাহলে অ্যানোডে রাখতেছি আমি কপারকে, ক্যাথোডে রাখতেছি আমি লোহাকে। এখন যদি আমি ব্যাটারিটা চালু করে দিই তাহলে ধনাত্মক প্রান্ত মানে অ্যানোডে কি আছে? কপার। সেখানে কি হবে? সেখানে অ্যানোডে হবে জারণ বিক্রিয়া, ফলে কপার যেটা আছে। আচ্ছা, এখানে উল্লেখ করার বিষয় যে আমি যে কপার, মানে যেহেতু আমি কপার অ্যানোডে নিয়েছি, তাহলে আমি কপার সালফেটে, মানে এখানে কপারের যে কোনো লবণ দিতে পারি। এখানে কপার সালফেট ব্যবহার করা আছে, আমি কপার সালফেটের জায়গায় অন্য যে কোনো লবণ ব্যবহার করতে পারি। তো আমি সেটা করলাম, ফলে কি হইলো? কপারের জারণ বিক্রিয়া হলো, জারণ বিক্রিয়ার ফলে কপার 2টি ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কোথায় আসলো? দ্রবণে আসলো। দ্রবণে আসার পরে কি হলো? যেহেতু অ্যানোডে জারণ হয়েছে, তার মানে এখন ক্যাথোডে বিজারণ হবে। এই যে কপার 2+, মানে যেহেতু এটা দ্রবণ, সেহেতু এখানে ধনাত্মক আয়ন হিসেবে কপার 2+ আছে, এবং ক্যাথোড যেহেতু ঋণাত্মক প্রান্তে যুক্ত আছে, সেহেতু এই ক্যাথোড এই ক্যাটায়ন বা কপার 2+কে আকর্ষণ করবে, ফলে কপার 2+ কোথায় চলে যাবে? ক্যাথোডে। ক্যাথোড মানে লোহাতে। লোহার ওখানে যে কী করবে? যে 2টা ইলেকট্রন ত্যাগ করেছিল অ্যানোডে, সেই 2টা ইলেকট্রন যে গ্রহণ করবে, ফলে কি হবে? ফলে সে বিজারিত হবে। এই কপার আয়নটা যখন বিজারিত হবে কোথায়? লোহাতে, মানে ক্যাথোডে যে, তখন সে লোহার উপর একটা লেয়ার তৈরি করবে বা প্রলেপ তৈরি করবে। আর এই পদ্ধতিটাই হইল আমার ইলেকট্রোপ্লেটিং। তো কপার হচ্ছে অসক্রিয় ধাতু, আর লোহা হচ্ছে এখানে আমার সক্রিয় ধাতু। তো এটাই ছিল মূলত আমার ইলেকট্রোপ্লেটিং। এখন আমি চলে যাব আমার গ্যালভানাইজিং জিনিসটা কি সেটা বুঝতে। তো গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং দুটাই সেম, দুটাই হচ্ছে সক্রিয় ধাতুর উপর অসক্রিয় ধাতুর একটা প্রলেপ, অসক্রিয় না, তুলনামূলক কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ লাগাই দেয়। তো আসলে এটার মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে যে ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণটাই হচ্ছে মূল বিষয়, এবং এটা ছাড়া অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি না। কিন্তু গ্যালভানাইজিং হলো মূল কথা, হলো আমাকে এখানে আমার সক্রিয় ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দিতে হবে। কিসের প্রলেপ? জিঙ্ক ধাতুর প্রলেপ। সেটা আমি যে কোনোভাবে দিতে পারি, নট নেসেসারিলি যে আমাকে কী করতে হবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যে যাইতে হবে এমন কোনো বিষয় না। গ্যালভানাইজিংয়ের ক্ষেত্রে মূল বিষয় হলো আমাকে জিঙ্কের প্রলেপ দিতে হবে, সেটা যে কোনোভাবে। তাহলে আসলে কিভাবে দেওয়া যেতে পারে? তো আমরা সেটা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। উদাহরণটা এখানে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি। সেখানে আমি ইস্পাতের পাইপ নিছি, আর পাইপ নেওয়ার পর কী করেছি, যে জিঙ্ক ধাতুকে গলায় জিঙ্কের লিকুইডিফাই করে ফেলছি।
লিকুইডিফাই করার পরে কি করেছি যে আমি যে ইস্পাতের পাইপটা আছে আমি এটা এখানে ডুবাই দিব। ডুবানোর ফলে কি হলো, এর উপর জিঙ্কের একটা প্রলেপ লেগে গেল। তো এই জিঙ্কের এই প্রলেপ লাগানোটাই হয়ে গেল কি গ্যালভানাইজিং। তাহলে এখানে কি আমার এখানে কি আমার ইলেকট্রোপ্লেটিংয়ের মতো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা লাগলো? অ্যান্সার হচ্ছে না। তো এভাবে আসলে আমরা গ্যালভানাইজিং করে থাকতে পারি। ঠিক আছে, ধন্যবাদ, বেস্ট অফ লাক।